খোলা মাঠে মনের আনন্দে খেলা করছে ছোট্ট শিশুরা। এদের কারো বাবা নেই, কারো নেই মা, আবার কারো বাবা মা কেউই নেই। গত 25 বছর ধরে এমন অসংখ্য অনাথ মেয়েদের লালন পালন করছেন নিঃসন্তান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আর বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাদের করতে পারবে না, আমাদের এখানে রেখে যান। 1999 সালে নীলফামারীর জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গি গ্রামে 1 একর 10% জমির ওপর চাঁদমণি বালিকা কল্যাণ কেন্দ্র নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন পিজিরুল আলম দুলাল। নিজের পেনশনের টাকায় দুবেলা দুমুঠো খাবার তুলে দেন অনাথ শিশুদের মুখে। আমি এখানে থাকি, মামা আমাদেরকে অনেক আদর করে, বড় ফুলাও আমাদেরকে আদর করে। আমি এখানে খেলাধুলা করি, খেলাধুলার জন্য মাঠ আছে, আমি টিভি দেখি, পড়াপড়ি আমাকে এখানে ভালো লাগে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। আশ্রমটিতে এতিম, অনাথ ও দরিদ্র মেয়েদের থাকা খাওয়া ও লেখাপড়ার ব্যবস্থা করেছেন তিনি। এছাড়া ধর্মীয় শিক্ষা ও খেলাধুলা সহ চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে আশ্রমে। নিঃসন্তান এই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এখন শত শত অনাথ কন্যার অভিভাবক। আমি এখন বর্তমানে ক্লাস 8-এ পড়ি, চাওড়াডাঙ্গি হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছি। আমি এখান থেকে পড়ালেখা করে লেখক হতে চাই, মামা আমাকে সহযোগিতা করে। আমার বাবা যখন মারা যায় তখন আমার মা আমাকে ঠিক মতো বড় করতে পারবে না, পড়ালেখা করতে পারবে না, তাই এখানকার সন্ধান পায়, এখানে আমায় রেখে যায়। শুধু অনাথ ও এতিম শিশু নয়, দরিদ্র পরিবারের মেয়েদের জায়গা দেন আশ্রমে। সন্তান লালন পালনের খরচ চালাতে না পেরে অনেক অভিভাবক তাদের বাচ্চাদের দিয়ে যাচ্ছেন দুলালের কাছে। আমার বাবা মা আছে কিন্তু গরিব, বুঝতে পারবে না আমাদের, এই জন্য আমাদের 2 বোনদেরকে এখানে রেখে গেছে। ওই বাচ্চা দুখনা আমার নাতনি হয়, নাতনি দুখনা অভিযোগের পর ওর মা মারা গেছে। মারা যাওয়ার পর সেখানে ওই বাচ্চা দুখনা আমি পুষেছি। আর বাচ্চা দুখনার বাপ আবার অন্যখানে বিয়ে করিয়া এই বাচ্চা দুটো ধারে না আর কি। তখন কী করলাম, আমিও তো গরিব মানুষ, আমি তো কাম করি ভাত খাই, বাচ্চা দুটো কী করি সেখানে এই চাঁদমণি এখানে রাখি গেলাম। পিজিরুল আলম দুলাল 1996 সালে উত্তরা ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামে চলে আসেন। নিঃসন্তান হওয়ায় সমাজের অবহেলিত ও অনাথ শিশুদের জন্য কিছু করার স্বপ্ন ছিল তার। আমি উত্তর ব্যাংকে চাকরি করতাম, প্রায় 29-29.5 বছর উত্তর ব্যাংকে চাকরি করার পরে 1996 সালে আমি স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিয়েছি। আমার আরও কয়েক বছর চাকরি ছিল। আমার সন্তানাদি নাই, আমি এবং আমার স্ত্রী দুজনে আমাদের সেজন্য মন খারাপ ছিল। আমরা দুজনে ঢাকা থাকতে, আমি ঢাকায় ছিলাম শেষ পর্যন্ত, কিন্তু পরে ঢাকা থাকতে ইচ্ছা করেনি। ইচ্ছা হয়েছিল আমার বাড়ি থেকে দেশের দিকে চলে যাবে, প্রথমে গ্রামে আমার একটা এই বাড়িটা ছিল, প্রতি বাড়িটা, আমরা এখানে আসার ইচ্ছা প্রকাশ করলাম। প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই আশ্রমটিতে বর্তমানে বসবাস করছে 30 জন অনাথ। তারা এখানে থেকে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করছে। পাশাপাশি সকাল সন্ধ্যা দুবেলা তাদের পাঠদান করেন দুলাল নিজেই। আমার একটা সমাজসেবা করার আগে থেকে একটা ছিল, ন্যাক ছিল। তো এই যে এই ঝোঁক থেকে আর কি আমি এখানে এসে ভাবলাম যে কিছু সমাজসেবা করা যায় কিনা। এবারে দেখলাম যে অনেক মেয়ে ছোটো বাচ্চা পড়তে আসতো। তা আমার এখান থেকে একটা আগ্রহ হলো যে 2-4টা মেয়ে এখানে পড়ুক, এখানে থাক। যেসব শিশুর বিদ্যালয়ে যাওয়ার বয়স হয়নি তাদেরও হাতে খড়ি দেন তিনি। গত 25 বছরে 8 শতাধিক মেয়ে লেখাপড়া শিখে বিভিন্ন জায়গায় চাকরি করছেন। জেলার সবার কাছে চাঁদমণি আশ্রম বহুল পরিচিত। আশ্রমটিতে বিনামূল্যে থাকা খাওয়া ও লেখাপড়া শেখানো হয়। অনেক মেয়েকে আমরা এখানে লেখাপড়া শিখেছি, কিন্তু এখন মেয়ে বেশি পাওয়া যায় না বলে বর্তমানে সংখ্যাটা কমে গেছে। কিন্তু আমরা এখান থেকে মেয়েরা আপনার আই পাস, এমনকি বিএ পাস, এমনকি এম এ পাস পর্যন্ত আমার এখানে মেয়ে করছে। 2টা মেয়ে পাস করছিল এখান থেকে। পোস্ট গ্রাজুয়েট মেয়ে আমার এখান থেকে 5 জন কি 6 জন পোস্ট গ্রাজুয়েট মেয়ে আমার এখান থেকে বেরিয়ে গেছে। আর গ্রাজুয়েট মেয়ে 2-3 জন আছে। নিজের সবকিছু দিয়ে যাদের বড় করে তুলেছেন তাদের কাছে বিনিময় হিসেবে কিছু চান না এই মহান মানুষ। যারা ইতিমধ্যে চাঁদমণি আশ্রম থেকে লেখাপড়া শিখে স্বাবলম্বী হয়েছেন, তারা কিছু দিতে চাইলেও তা নেন না তিনি। অনেকে উপহার দেওয়ার চেষ্টা করলেও তা ফিরিয়ে দিয়েছেন দুলাল। আমাদের এখান থেকে যারা বেরিয়ে গেছে তাদেরকে আগে থেকে আমাদের বলে দেওয়া আছে, আমরা তাদের কাছে কোনো পয়সা করে নেব না, কোনো রকম কোনো ফান্ডিং তারা দিতে পারবে না, এমনকি কোনো উপহারও দিতে পারবে না, এখানে কিছু কিনেও দিতে পারবে না। সেরকম তারা
করার চেষ্টা করেছিল দুই একজন, কিন্তু আমার নেইনি, সেটা আমার নেই না। 5 অনাথ শিশুকে নিয়ে নিজের পৈতৃক সম্পত্তিতে চাঁদমণি নামে অনাথ আশ্রম গড়ে তোলেন। কন্যাদের লালন করতে গিয়ে ব্যয় করেছেন নিজের পেনশনের টাকা। তবে তাতে দুলালের কোনো আফসোস নেই। পড়াশোনা শেষ করে চলে যাওয়া অনেকেই এখনও আসেন এই আশ্রমে, নিয়মিত খবর রাখেন পিতৃতুল্য দুলালের। যারা এখান থেকে চলে গেছে তারা যে সবাই খারাপ তা না, যারা সবাই ভালো তা না, কিন্তু ওই যে একটা কথা আছে যে কেউ ভুলে না কেউ ভুলে, কবি নজরুল ইসলামের কথা। সেই থেকে আমি কথা বলতে পারি যে অনেকেই ভুলে না। আর যে এখানে আসে না সে হয়তো ভুলছে এমন কোনো কথা না, হয়তো কোনো কারণে সে আসে না বা হয়তো তার সে সুযোগ হয়নি, কিন্তু তাদের মধ্যে যারা এখান থেকে চলে গেছে প্রায় 1100-1200 তাদের মধ্যে অনেকেই আসে, অনেকেই খোঁজখবর করে।